হ্যালো স্টুডেন্টস, আজকের এই ভিডিওটিতে আমি তোমাদের সাথে কিছু এমসিকিউ আলোচনা করব, যেগুলো আপকামিং যে কোনো কম্পিটিটিভ এক্সামসের জন্য গুরুত্বপূর্ণ। তাই স্কিপ না করে তোমরা শেষ পর্যন্ত দেখো, পরীক্ষায় কমন তোমরা অবশ্যই পাবে। কোশ্চেন নাম্বার 1, দীপালি সংঘ কে প্রতিষ্ঠা করেন? অপশান কি কি দেওয়া রয়েছে দেখতে পাচ্ছ। সঠিক উত্তর হবে অপশান সি, লীলা নাগ। ইনি লীলা রায় হিসেবে বেশি পরিচিত। ইনি ছিলেন স্বাধীনতা সংগ্রামের একজন নেত্রী, যিনি 1926 খ্রিস্টাব্দে দীপালি ছাত্রী সংঘ নামে একটি সংগঠন গড়ে তোলেন এবং এই সংগঠনের মাধ্যমে ভারতের প্রথম ছাত্রীদের মধ্যে রাজনীতি চর্চা শুরু করেন। নেক্সট, আর্য দর্শন পত্রিকার সম্পাদক কে ছিলেন? সঠিক উত্তর কি হবে? অপশান সি, যোগেন্দ্রনাথ বিদ্যাভূষণ। উনি আর্য দর্শন পত্রিকাটি 1784 খ্রিস্টাব্দে এপ্রিল থেকে মে মাসে প্রকাশিত হয়েছিল প্রথম। মূলত এই পত্রিকাটি বঙ্কিমচন্দ্রের বঙ্গ দর্শন পত্রিকাকে অনুসরণ করে উনি ইতিহাস, বিজ্ঞান, দর্শন এই তিনটি বিষয় নিয়ে আর্য দর্শন পত্রিকাটি সম্পাদনা করেন। নেক্সট প্রশ্ন কি বলেছে? দক্ষিণ তালপট্টি দ্বীপ কোন প্রতিবেশী দেশের মধ্যে বিতর্ক এলাকা? সঠিক উত্তর হবে অপশান এ, ভারত আর বাংলাদেশের মধ্যে এটি একটি বিতর্ক এলাকা, দক্ষিণ তালপট্টি দ্বীপ, যেটা পূর্বাশা দ্বীপ নামেও পরিচিত, এবং এটি হাড়িয়াভাঙ্গা নদীর মোহনায় বঙ্গোপসাগরের তীরে অবস্থিত, যেটি ভারতের অন্তর্ভুক্ত। নেক্সট, সুখনা হ্রদ কোন রাজ্যে অবস্থিত? সুখনা হ্রদ, সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশান বি, চণ্ডীগড়ে অবস্থিত। এটি ভারতের চণ্ডীগড়ে অবস্থিত সুখনা হ্রদ হচ্ছে হিমালয় পাদদেশের একটি জলাধার, যেটি শিবালিক পাহাড় থেকে নেমে আসা একটি স্রোত সুখনা চয়ে বাঁধ দিয়ে 1958 সালে, যেটি 3 বর্গ কিলোমিটার বৃষ্টির উপর নির্ভরশীল, এই হ্রদটি তৈরি করা হয়েছিল। নেক্সট প্রশ্ন, ক্ষুদ্র কচ্ছের রান কোন প্রাণীর বাসস্থান? অপশান কি কি দেওয়া রয়েছে দেখতে পাচ্ছ তোমরা। সঠিক উত্তর কি হবে দেখে নেব। অপশান ডি ইজ দ্য রাইট আনসার, ইন্ডিয়ান ওয়াইল্ড অ্যাস বা ভারতীয় বুনো গাধা। ক্ষুদ্র কচ্ছের রানে এই প্রাণীর হচ্ছে বাসস্থান, ভারতীয় বুনো গাধা। নেক্সট, ভারতে প্রথম সিমেন্ট কারখানা কোথায় স্থাপিত হয়? অপশান কি কি দেওয়া রয়েছে দেখছো। সঠিক উত্তর হবে অপশন ডি, মাদ্রাজে। মাদ্রাজে প্রথম স্থাপিত হয়। ইন্ডিয়ান সাউথ একটা ইন্ডাস্ট্রিয়াল লিমিটেড কোম্পানির কারখানায় 1904 সালে প্রথম সিমেন্ট তৈরি শুরু হয়। নেক্সট, কে মন্তব্য করেছিলেন যে প্রস্তাবনা হলো সংবিধানের প্রবেশের চাবিকাঠি? এটা কার মন্তব্য? সঠিক উত্তর কি হবে? অপশান সি, আর্নেস্ট বার্কার। ইনার মন্তব্য ছিল যে প্রস্তাবনা হচ্ছে সংবিধানে একটা প্রবেশ করার হচ্ছে একটা মূলত চাবিকাঠি। নেক্সট, ভারতের সংবিধানে পঞ্চবার্ষিক এই পরিকল্পনা ধারণাটি কোন দেশের কাছ থেকে নেওয়া হয়েছে? একটা 5 বছরের প্ল্যান কোন দেশের কাছ থেকে নেওয়া হয়েছে? উত্তর হবে রাশিয়া। অপশান বি ইজ দ্য রাইট আনসার, রাশিয়ার কাছ থেকে পঞ্চবার্ষিকী পরিকল্পনা ধারণাটি নেওয়া হয়েছে। নেক্সট প্রশ্ন, মহাত্মা গান্ধী সিরিজের 20 টাকার নোট, যেগুলো নতুন নোট, ঠিক আছে, মহাত্মা গান্ধী সিরিজের 20 টাকার নোট, পিছনে কার ছবি রয়েছে? নতুন নোটগুলোতে কার ছবি রয়েছে? সঠিক উত্তর হবে অপশন সি, ইলোরা গুহা। ঠিক আছে, ইলোরা গুহার ছবি রয়েছে মহাত্মা গান্ধী সিরিজের যে নতুন 20 টাকা নোটের পেছনে। নেক্সট প্রশ্ন, কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় ভারত একটি মিশ্র অর্থনীতি বেছে নিয়েছিল? ভারতের অর্থনীতি তো মিশ্র প্রকৃতির অর্থনীতি। কোন পঞ্চবার্ষিকী? না দ্বিতীয়, যেটা 1956 থেকে 1961 সাল পর্যন্ত চলেছিল, দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা। নেক্সট, মনোসোডিয়াম গ্লুটামেট সাধারণত কি নামে পরিচিত? মনোসোডিয়াম গ্লুটামেটের অন্য আরেকটি নাম কি? আজিনোমোটো। ঠিক আছে, আজিনোমোটো, এটা হচ্ছে মনোসোডিয়াম গ্লুটামেটের আরেকটি নাম, আজিনোমোটো। নেক্সট, চলন্ত বাসে থাকা কোনো যাত্রী বাসটি হঠাৎ থামলে সামনের দিকে ঝুঁকে পড়ে, কোন সূত্র দ্বারা এটি ব্যাখ্যা করা যায়? সঠিক উত্তর কি হবে? অপশন এ, নিউটনের যে প্রথম গতিসূত্র, এটার দ্বারাই ব্যাখ্যা করা যায়। এই প্রথম গতিসূত্র থেকে আমরা কি জানতে পারি? যে বাইরে থেকে কোনো বল প্রয়োগ না করলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে এবং গতিশীল বস্তু সমবেগে সরল রেখায় গতিশীল থাকবে। নেক্সট, কোন জীব ত্বক দিয়ে শ্বাস নেয়? তার শ্বাসকার্য প্রক্রিয়াটা ত্বকের সাহায্যে সম্পন্ন করে। কোন জীব? অপশান কি কি দেওয়া রয়েছে দেখো। সঠিক উত্তর হবে অপশান সি, কেঁচো। কেঁচো হচ্ছে ত্বক দিয়ে শ্বাস নেয় বা ত্বক দিয়ে তার শ্বাসকার্য প্রক্রিয়াটাকে সম্পন্ন করে। নেক্সট, কোন জলজ প্রাণীর মধ্যে ফুলকা নেই? জলজ প্রাণীগুলোর নাম অপশানে দেওয়া আছে, এদের মধ্যে কার ফুলকা নেই? অপশান কি কি দেওয়া রয়েছে দেখছো।
সঠিক উত্তর হবে অপশান বি, তিমি। তিমির ফুলকা নেই, তিমির হচ্ছে ফুলকা থাকে না, তো তিমি রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, কোনটি রক্ত জমাট বাঁধতে সাহায্য করে বা রক্ত তঞ্চনে সাহায্য করে? কোনটি বলতে কোন ভিটামিনটি? সঠিক উত্তর হবে অপশন সি, ভিটামিন কে। এটি রক্ত জমাট বাঁধতে বা রক্ত তঞ্চনে সহায়তা করে। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। এখনও যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি, নতুন নতুন কন্টেন্ট পাওয়ার জন্য চ্যানেলকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন। ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করুন, যাতে ক্রিয়েটাররা আরও বেশি মোটিভেট হয়।